গেটটা দেখো, স্মৃতিকথা দেখো, অবা ছোট খোকা বলে অবা সেখানে সে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে। আর এখানে একজন শিক্ষক হিসাবে রয়েছে, আর যে পড়াচ্ছে বাচ্চাদের সেরকম। এই হলো দেখো বাঘাযতীন তরুণ সংঘের যে প্যান্ডেলটা দেখছো, প্যারাসুট টাইপের করেছে, মেয়েদের মুখ করা হয়েছে কিন্তু পুরো প্যান্ডেলের সামনেই দেখো এরকম সব হাত করেছে দেখো। যুদ্ধ শেষ হলে মায়ের যে রূপ দেখো কি সুন্দর লাগছে দেখো। সবাইকে জানাই শুভ দুপুর, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। আজকে তোমাদের এই রেল স্টেশন পর্বে দেখাবো যে বাঘাযতীন রেল স্টেশন থেকে নেমে তোমরা পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেবে। একদম স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিক বরাবর স্টেশন রোড ধরে এগিয়ে গেলেই কিন্তু পরপর পুজোগুলো পড়ে, একদম গায়ে গায়ে সমস্ত পুজোগুলো পড়ে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হলো দেখো বাঘাযতীন রেল স্টেশন। এই রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা ডান দিক বরাবর এই স্টেশন রোড ধরে যদি সোজা এগিয়ে যাও, ডান দিক থেকে সোজা এগিয়ে গেলে মিনিট 5-7 মতন গেলেই কিন্তু বাঘাযতীনের সমস্ত পুজোগুলো পড়বে। তো চলো এগিয়ে যাই। তো বাঘাযতীন রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ডান দিক বরাবর স্টেশন রোড ধরে সোজা ওই মিনিট 10 মতন লাগলো। বাঘাযতীনের প্রথম যে পুজোটায় পৌঁছলাম সেটা হলো বাঘাযতীন ই ব্লকের পুজো। বাঘাযতীন ই ব্লকের এবছরের যে ভাবনা সেটা হলো স্মৃতিকথা, অর্থাৎ ছোটোবেলায় যে আমরা সহজ পাঠ বই পড়েছি সেই বইয়ের সমস্ত বিষয় কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, পুরো প্যান্ডেল জুড়ে রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো ই ব্লকের যে তোমার গেটটা দেখো, স্মৃতিকথা দেখো, লেখা আছে অবা খ সব কিছু লেখা আছে এই জায়গায়, একেচন্দ্র দ্বিতীয় পক্ষ। আর ঠিক সামনেই দেখো গেটে ঢুকতেই যে ছোটোবেলায় যে সহজ পাঠ বইটা ছিল সেই বইয়ের যে লেখা দেখো, এই যে অবা ছোট খোকা বলে অবা সেখানে সে কথা কাওয়া, এরকম কিন্তু প্রচুর লেখা রয়েছে। এই যে হর্ষই দীর্ঘই বসে খাই ক্ষীর খই, তারপর লেখা আছে হস্যু দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ যে রি ঘন মেঘ বলে রি দিন বড় বিষে, দেখো পরপর কিন্তু সব লেখা রয়েছে কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে। মানে এটা হচ্ছে পুরো গেটের সামনেটুকু, গেট দিয়ে মানে ঢুকতেই কিন্তু এগুলো তোমরা দেখতে পাবে, এরকমভাবে রয়েছে। এই হলো ই ব্লকের যে সামনের অংশটা দেখো, পুরো প্যান্ডেলের যে মেন যে ঢুকছি যেখানটা সেখানে দেখো এই যে সব কিছু লেখা রয়েছে দেখো, 2 সাইড জুড়ে দেখো বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ সমস্ত কিছু দেওয়া আছে এখানে পুরো দেখো। এই যে দেখে কিন্তু সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, পুরো প্যান্ডেল জুড়ে দেখো। এই দেখো আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে দেখো এই সমস্ত কিছু দেখো কবিতা লেখা আছে। আর এই হলো দেখো পুরো ভিতরের যে অংশটা ব্যাপক লাগছে কিন্তু দেখো, রাত্রিরে যখন আসবে আরও কিন্তু বেশি ভালো লাগবে। এই দেখো এই সামনে একটা দেখো রয়েছে, একটা বাচ্চা বসে আছে, সে বই পড়ছে দেখো, এই জায়গাটা দেখো অবা, এই যে বই পড়ছে এই যে সামনেটা। আর এই হলো মায়ের যে মূর্তি দেখো, ব্যাপক লাগছে। মা এখানে একজন শিক্ষক হিসাবে রয়েছে, আর যে পড়াচ্ছে বাচ্চাদের সেরকম একটা ব্যাপার কিন্তু বোঝাচ্ছে এই জায়গাটা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। তো এই হলো বাঘাযতীন ই ব্লকের পুজো দেখো, এই যে দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটেই কিন্তু দেখো, এই ঠিক তার অপোজিটেই কিন্তু বাঘাযতীন তরুণ সংঘের পুজো, একদম অপোজিটেই কিন্তু রয়েছে দেখো। তো চলো যাই। ঢুকতে দেখো এরকম দেখো ছোটো ছোটো ঘর টাইপের করেছে বেড়া দিয়ে, মানে পড়াশোনা করছে সেখানে দেখাচ্ছে এখানে। আর এইখানে দেখো কতগুলো হাত রয়েছে দেখো, হাত কিন্তু রয়েছে এইখানে। আর এইখানে দেখো হাতের মধ্যে মুখ রয়েছে, হাতে মুখ ধরে আছে দেখো এরকম কিছু একটা। এই যে আর এইখানে দেখো একটা কি মানে উঠছে, একটা পাখি উঠছে সেটা বোঝাচ্ছে দেখো, একটা পাখি উঠছে, এটা কিন্তু রানিং থাকবে যে পাখি উঠছে। আর এই পুরো ভেতর জুড়ে দেখো প্যারাসুট টাইপের সব করেছে, যে প্যারাসুট টাইপের সব করেছে দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। এই হলো দেখো বাঘাযতীন তরুণ সংঘের যে প্যান্ডেলটা দেখছো, প্যারাসুট টাইপের করেছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। এই যে দেখো দেখাচ্ছি, যতটা পাচ্ছি দেখাচ্ছি। এই হলো ভিতরের অংশটা, খুব সুন্দর কিন্তু রাতের পর যখন লাইট জ্বলবে আরও বেশি কিন্তু ব্যাপারটা ভালো লাগবে। এই যে এই হলো বাঘাযতীন বিবেকানন্দ মিলনের সঙ্গে যে প্যান্ডেলটা দেখছো, সামনে দেখো এরকম বিভিন্ন ধরনের মুখ করা হয়েছে দেখো, মানুষের কিন্তু মুখ, বিশেষ করে মেয়েদের মুখ করা হয়েছে কিন্তু পুরো প্যান্ডেলের সামনের অংশ জুড়ে দেখো, পুরো প্যান্ডেল জুড়ে কিন্তু রয়েছে দেখো। এই যে প্রতিটা জায়গায় এবছর দেখছি নারী শক্তি নিয়ে কিন্তু প্যান্ডেল করেছে, প্রতিটা প্যান্ডেলই কিন্তু তাই দেখছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। তো বাঘাযতীন তরুণ সংঘটা দেখে আসার পর তারপরে যে পুজোটা পড়বে, একদম গায়ে গায়ে কিন্তু সমস্ত পুজোগুলো পড়বে, তারপরে যে পুজোটা আমি চলে এসেছি সেটা হলো বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘের পুজো। তো চলো তোমাদেরকে দেখাই যে বাঘাযতীন মিলন সংঘের পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে।
তো এই রে বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘ দেখে আসার পর এই যে গেটটা দেখতে পাচ্ছ, এসে একটু এগিয়ে আসলেই দেখো ডান দিকে একটা গলি চলে গেছে। এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এখানে গেট থাকবে। এরপরে যে পুজোটা পড়বে সেটা হলো বাঘাযতীন বি&সি ক্লাব। তো চলো যাই। এই হলো দেখো বাঘাযতীন বি&সি ক্লাবের যে দুর্গা উৎসব। এই যে এবছরে এনাদের ভাবনা হচ্ছে ভালোবাসা আলাদিন। এবছরে এনাদের পুজো হচ্ছে দেখো 75তম বর্ষে কিন্তু পদার্পণ করেছে। তো চলো তোমাদেরকে ভেতরটা দেখাই। বাঘাযতীন বিবেকানন্দ মিলন সংঘর পুজোটা দেখে আসার পর তারপরে যে পুজোটা আমি চলে এসেছি সেটা হলো বাঘাযতীন বি&সি ক্লাবের পুজো। দেখো পুজোটার প্যান্ডেলটা করেছে দেখো, ব্যাপক লাগছে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখো কি সুন্দর। টিন হয় না, সেই টিন কেটে কেটে কিন্তু মানে টিন যে মানে তেলের যে টিন হয় যে সেই টিনগুলো দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা দেখো করেছে। আর কি সুন্দর দেখো অঙ্কন করে দেখো, ব্যাপক লাগছে কিন্তু। না রাতের বেলা আরও বেশি ভালো লাগবে। তো এই হলো দেখো পুরো ভেতরের যে অংশটা দেখতে পাচ্ছ, পুরো ব্যাপক লাগছে কিন্তু। দেখো পুরো জায়গা জুড়ে কিন্তু দেখো করা হয়েছে। এই দেখো দেখো পুরো জায়গা জুড়ে কি সুন্দর দেখো লাগছে। দেখো পুরো ভেতরের অংশটা, এই দেখো পিলার পোনা এগুলো সব কিন্তু টিন, মানে যে তেলের যে টিন হয় সেই টিন দিয়ে কিন্তু পুরো ব্যাপারটাকে কিন্তু করেছে পুরো জায়গা জুড়ে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত। তো ঠিক এরম জায়গা থেকে বি&সি ক্লাবের পুজোটা বেরাবে, যদিও এখান থেকে ঢুকতেও পারবে। ঠিক এখান থেকে বেরিয়ে এই দেখো রোডটা পাবে, যে রোড এটা হলো যাদবপুর রোড। এখান থেকে তোমরা বাঁ দিক বরাবর এই যে মিনিট 4 থেকে 5 মিনিট গেলে তারপরের যে পুজোটা বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পুজোটা তোমরা কিন্তু পাবে। বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পুজোটা তোমরা কিন্তু পাবে। তো বাঘাযতীন বি&সি ক্লাবের পুজোটা দেখে আসার পর একটু এগিয়ে গেলেই সামনে কিন্তু তোমাদের মেন রোড পড়বে, সেটা হলো যাদবপুর রোড। এই যাদবপুর রোড ধরে তোমরা বাঁ দিক বরাবর একটু এগিয়ে আসলে তারপরে ওই মিনিট 4 মতো লাগবে। তারপরের যে পুজোটা সেটা হলো বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পুজোটা। এবছরে এনাদের যে ভাবনা সেটা হলো যুদ্ধ, অর্থাৎ যুদ্ধ হলে যে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হয় সেই জিনিসটাই কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই যে বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে। তো এই হলো দেখো বিদ্যাসাগর সেন্ট্রাল সার্বজনীনের যে ব্যানার দেখতে পাচ্ছ, এনাদের এবছর ভাবনা হচ্ছে যুদ্ধ। এবছর এনাদের পুজো 75তম বর্ষে দেখো পদার্পণ করেছে। এই যে ঢুকতেই দেখো এরকম সব হাত করেছে, দেখো বিভিন্ন ধরনের হাত করে সব। আর এখানে দেখো লেখা আছে একটা যুদ্ধ, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, এগুলো সব লিখেছে দেখো। এই হলো দেখো পুরো দেয়াল গেতে কিন্তু পুরো প্যান্ডেল করা হয়েছে। এই জায়গাটা এখানে লেখা আছে দেখো, যুদ্ধ শেষ হলে নতুন যুদ্ধের নান্দি রোল লেখা আছে দেখো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। দেখো পুরো প্যান্ডেলের ভেতরের যে অংশ দেখো, দেয়াল করেছে সমস্ত কিছু পুরো অরিজিনাল কিন্তু দেয়াল। দেখো সব পাইপ রয়েছে, দেখো এই যে পাইপগুলো রয়েছে দেয়ালে বিভিন্ন ধরনের। দেখো মানুষ মারা যাচ্ছে, এই সমস্ত কিছু পুরো দেয়াল জুড়ে করা হয়েছে। আর এই হলো দেখো মায়ের যে রূপ, দেখো কি সুন্দর লাগছে দেখো মাটাকে। তো আজকের এই স্টেশন পর্বে আমি তোমাদের দেখালাম যে বাঘাযতীন রেল স্টেশন থেকে নেমে তোমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। একদম সোজা একদম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন বরাবর রোডটা যে ডান দিকে যে স্টেশন বরাবর রোডটা চলে গেছে সেই রোডেই কিন্তু সমস্ত পুজোগুলো পড়বে। খালি একটা পুজো যেটা হচ্ছে তোমার বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাব, সেই পুজোটা মানে বি&সি ক্লাবের পুজোটা দেখে বেরিয়ে বাঁ দিক বরাবর তোমরা একটু মিনিট 4 মতন হাঁটলে কিন্তু তার শেষ যে পুজোটা সেটা হলো বাঘাযতীন বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের পুজোটা তোমরা পাবে। আর বাকি যে পুজোগুলো সেগুলো কিন্তু সব স্টেশন রোডের উপরেই কিন্তু তোমরা মানে স্টেশনের যে রোডটা সেটার উপরেই কিন্তু সমস্ত পুজোগুলো পাবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। তো আজকের মতন টাটা।